আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন অত্যন্ত সুপরিচিত, বহুল পরিচিত, নির্ভীক, নিরপেক্ষ সংবাদের প্রতীক মা টেলিভিশনের মাধ্যমে দেশে অথবা প্রবাসী, কাছে অথবা দূরে বাংলা ভাষাভাষী সকল শ্রেণী পেশা মানুষকে আমি দেলোয়ার খান সিলেট থেকে শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সবসময় মা টেলিভিশনের পাশে থাকেন, আপনাদের সুচিন্তিত মতামত দেন এবং আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা। আজ শনিবার 2 জ্যৈষ্ঠ 1433 বাংলা, 27 জিলকদ মাস 1447 হিজরি, 16 মে 2026 তারিখে আমি হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান হিসাবে কথা বলছি সভাপতি সচেতন নাগরিক সিলেট ফোরাম সহ অসংখ্য সামাজিক সংগঠনে কাজ করি। আপনারা অনেকেই দেখছেন, জানেন আমি একজন বীর সৈনিক। আজকে আপনাদের সাথে বিশেষ একটা কথা বলবো। সেই কথাটা হচ্ছে এই সিলেট মেট্রোপলিটন এরিয়া জালালাবাদ থানায় 4 বছর একটা শিশু হত্যা হয়েছে, অত্যন্ত নৃশংস নির্মমতা ছাড়িয়ে গেছে। এই হত্যাকাণ্ডটা এলাকা তথা সিলেটবাসী আমরা মেনে নিতে পারছি না, ইভেন কি আপনারা যারা শুনছেন আপনারাও পারবেন না। তাইলে আমাদের কি করণীয়, আমাদের প্রতিকার কি? আমাদের শিশু সন্তানকে আমাদেরকে ঘরের ভিতরে বন্দি করে রাখবো, তাদের মনোনিবেশ বিকাশে বা তাদের আমার বাড়ির আঙ্গিনায় এসে খেলাধুলা করতে পারবে না? তাইলে আমরা কোন জগতে আসলাম? এতে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন অধ্যাপকরা যারা আছেন, যারা মনোবিজ্ঞান নিয়ে কাজ করেন, শিশু অধিকার নিয়ে কাজ করেন, নিরাপত্তা বিশ্লেষণ নিয়ে কাজ করেন, তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা এই বিষয়টা খুঁজে বার করেন। আর আমরা যারা আছে সচেতন নাগরিক, আমরা এর সামাজিক বৈপ্লব ঘটাইতে হবে এবং সরকার কী করতে হবে? এই যে ফাহিমা হত্যার প্রধান আসামি জাকির, তাকে যদি আমরা সাধারণ ধারায় মামলা ট্রায়ালে যাই, তাহলে মামলার দীর্ঘক্ষণ হবে, মানুষের মনে কষ্ট হবে, সরকারের প্রতি মানুষের অনাস্থা আসবে। সেই ক্ষেত্রে উক্ত স্পর্শকাতর মামলাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুততার সাথে মামলাকে একটা বিচার কাজ সম্পন্ন করতে হবে, তাও অনেক সময় লেগে যাবে। সেই জন্য আমরা সিলেটে অনেক মামলা দেখেছি, অনেক সময় দেখেছি যে পুলিশে পিঠে হলো, সে ভারতে পালিয়ে গেল, আসার পরে আবার তার জামিন হয়ে আবার পালিয়ে চলে গেছে, এই সুযোগটা নিচ্ছে। তো এই সুযোগটা যেন না হয়, সরকারের প্রতি বা আদালতের প্রতি মানুষের জন্য ভাবমূর্তি নষ্ট না হয়। সম্মানিত ভিউয়ার্স, একটা জাতীয় সমস্যা স্বাস্থ্য। আপনারা জানেন দেশের বিভিন্ন অঞ্চলে সিলেট সহ হামের প্রাদুর্ভাব অত্যন্ত দ্রুততার সাথে বেড়ে গেছে। আমাদের শিশুরা আক্রান্ত হচ্ছে। দুঃখজনক হলো 400-র উপরে শিশু আমাদের মারা গেছে। আমরা জানি না, আমরা শুনতেছি বিগত সরকারের আমলে উদাসীনতা ছিল, তাদের সঠিকভাবে টিকা প্রয়োগ করা হয়নি, ক্যাম্পিং হয় নাই, যে কারণে এই বিষয়টা তারা এই সরকার বলতেছে এবং তারা দ্রুততার সাথে চিকিৎসা করতেছে, হামের টিকা দিচ্ছে। সেই জন্য আমরা তাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সবাই কিন্তু একে অপরের দোষ দেয়। আপনার যে ব্যর্থতা সেটা আপনাকে বলতে হবে। নিজের সমালোচনা যতক্ষণ মতো না করা যাবে, সরকার হোক আর ব্যক্তি হোক আর গোষ্ঠী হোক, তাহলে তাদেরকে আমরা স্বচ্ছতা জবাবদিহিতা আমরা বলতে পারি না। আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনাদের যথেষ্ট ভেন্টিলেটর নেই, যে মানুষেরকে যেটা লাইফ সাপোর্ট থেকে মানুষকে আল্লাহর রহমতে ফিরে আসতে পারি, আমরা সেই ব্যবস্থাটা করতে পারি না এখনও। সরকারি হোক বেসরকারি হোক হসপিটালে পর্যাপ্ত ভেন্টিলেটর নাই, যে কারণে আমরা আইসিইউ ব্যবস্থা করতে পারি না। এই অব্যবস্থার কারণে আরও অনেক শিশু মারা গেছে। তাছাড়া সরকারি হসপিটালে ওষুধের অপ্রাপ্যতা, ওষুধের ক্রাইসিস, ইন্টার্নি এবং নার্সদের অতিরিক্ত বাড়াবাড়ি এবং কিছু বলার সাথে সাথে ইন্টার্নি ডাক্তাররা রোগী আপনজন বা রোগীদেরকে মারধর করতেছে,
যেটা অত্যন্ত দৃশ্যমান হয়ে গেছে। এবং বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে আমরা যেটা দেখছি সিলেটে সব বিভিন্ন জায়গায়, সেদের একটা ঘটনা ঘটলো ইবনে সিনায়। তারা বলছে যে রোগী সুস্থ আছে, এখান থেকে অন্য কানে নিয়ে যান, আমাদের বিলটা পরিশোধ করেন। বিল পরিশোধ করার পরে লোকাইয়া নিস্তালায় নিয়ে এসে বলতেছে যে আপনার এটা ডেড বডি নিয়ে যান, উনি মারা গেছেন। মানুষের জীবন মৃত্যু নিয়ে এই যে হাসপাতালগুলো খেলা খেলছে। স্বাস্থ্য বিভাগ আঙ্গুল চুষতেছে কি না কী করতেছে আমরা জানি না। সবাই ক্ষমতা যাওয়ার জন্য পাগল। হ্যাঁ, আমরাই স্বৈরাচার হটাইতে গিয়ে আমরা যারা দলমত নির্বিশেষে, আমরা যারা নির্দলীয় মানুষ, আমরাও চেষ্টা করেছি, মাঠে নেমেছি। আমাদেরও সেই সমর্থন ছিল একটা গণতন্ত্র সরকারের জন্য। এই নয় যে এখনও ছাদাবাজি আছে, এখনও হসপিটালে রোগীর মৃত্যু নিয়ে আমরা কোনো কথা বলতে পারবো না, আমরা আইন আদালতে যাইতে পারবো না। আমরা অনেক ক্ষেত্রে দেখছি সরকারি হসপিটালে কোনো না কোনোভাবে দলীয় লোক এখানে কোনো মালিকানা আছে বা কোনো না কোনো পার্টনারশিপ আছে। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যেতে আইন এই সাধারণ জনগণ এদের সাথে পেরে উঠতে পারে না। এই বিষয়টা নিয়ে সরকার ও সংশ্লিষ্ট মহল আমাকে তাদেরকে ভাবতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে যদি আপনারা এই ধরনের কাজ করেন তাইলে চলবে না। সরকারকে আরও ভূমিকা পালন করতে হবে। সামনে কুরবানি ঈদ আসতেছে, ছিনতাই রাহাজানি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, জাল নোট চলাচল হওয়ার সম্ভাবনা। এক্ষেত্রে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওনারা অনেক সময় সাংবাদিক বড় বড় বক্তব্য দেন। প্রকৃত কাজগুলো আপনারা করেন, বক্তব্য কম দেন, কাজগুলো একটু বেশি করেন। জনসম্মুখে আপনাদের অবশ্যই আপনাদের ভালো প্রশংসা কাজ করলে জনগণকে আপনারা ভালো বলবো, আমরাও বলবো। আপনারা নিজেদের টুল নিজেরা পিটাইলে হবে না, তো আমরা বলতে হবে যে সিলেটের প্রশংসা বা সমগ্র বাংলাদেশ প্রশংসা উচিত। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বসময় বলবো এই চ্যানেলের কর্ণধার সম্রাট শাহজাহান এবং তার চ্যানেল মা টেলিভিশনকে আপনারা সবসময় শেয়ার করেন, আপনাদের সুচিন্তিত মতামত দেন। আপনাদের শেয়ার এবং মতামতের ভিত্তিতে তার অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে এবং সত্য ও নিষ্ঠার সাথে এই চ্যানেল পরিচালনা করবেন। কারো কর্তৃক প্রভাবিত না হইয়া, কারো বিরুদ্ধে অপপ্রচার না করে, কারো মনে আঘাত না দিয়ে এই চ্যানেলটা সুন্দরভাবে এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।